যাদের শরীর থেকে 2 ফোঁটা তরল পদার্থ বের হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই শরীর আল্লাহ পাকের কাছে বড় প্রিয় শরীর, এবং এই শরীরটা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক অবশ্যই জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। প্রিয় ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিস নাম্বার 1669 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাকের কাছে ওই 2 ফোঁটা তরল পদার্থ বড় প্রিয়, এবং ওই শরীরটাও প্রিয়। ওই শরীর কখনো জাহান্নামে যাবে না যেই শরীর থেকে এই 2 ফোঁটা তরল পদার্থ বের হয়। 1 নম্বরে, যেই শরীর থেকে যেই মানুষটি 2 ফোঁটা চোখের পানি ফেলে দেয় আল্লাহ পাকের ভয়ে, আল্লাহ পাকের মহব্বতে যে ব্যক্তি 2 ফোঁটা পানি চোখের পানি ফেলে দেয়, প্রথম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি বড় প্রিয়, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় আপন এবং অনেক প্রিয়। এই ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না। আপনার গভীর রাত্রিবেলায় আপনি তাহাজ্জুদ নামাজে সেজদায় গিয়ে আল্লাহ পাকের মহব্বতে, আল্লাহ পাকের ভয়ে, জাহান্নামের ভয়ে আপনি আল্লাহ পাকের কাছে 2 ফোঁটা পানি ছেড়ে দেন। আপনি আল্লাহ পাককে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি তোমার জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, কষ্ট সহ্য করতে পারবো না। আল্লাহ আমি তো মানুষ হিসাবে অনেক ভুল করেছি, ত্রুটি করেছি। আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই, মাপ চাই। নবীজি বলেন মাছির মাথার মতো যদি সামান্য ফোঁটা পানি তোমার চোখের কোণায় চলে আসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু এইটুকু পানিটা কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন নেভানোর জন্য যথেষ্ট মনে করবেন। মুসলমান ভাইরা আমার, এজন্য আমরা সকলে চেষ্টা করব রাত্রিবেলায় বা যখনই হোক না কেন আল্লাহ পাকের ভয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্না করার জন্য। আল্লাহ পাকের কাছে যদি আমি কান্না করতে পারি, বা চোখের পানি যদি আমি মাছির মাথার মতো যদি আমি বের করে দিতে পারি, আল্লাহর নবী বলেন এই পানিটা কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে জান্নাতে নেওয়ার জন্য। নবীজি বলেন 2 নম্বরে, ওই তরল পদার্থটা আল্লাহ পাকের কাছে বড় প্রিয়, যার শরীর থেকে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য রক্ত প্রবাহিত হয়ে যায়, রক্ত বাতিলরা প্রবাহিত করে ফেলে। জিহাদের ময়দানে গিয়েছে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য। সেখানে গিয়ে শত্রুপক্ষের সাথে আপ্রাণ লড়ে যাচ্ছে সর্বসময়ে, কিন্তু সে পিছু হটতেছে না, জিহাদের ময়দান থেকে পালিয়ে আসতেছে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য শরীরের রক্তটুকু সে ঢেলে দিল। এই যেই শরীর থেকে রক্তটা জমিনে পড়ে গিয়েছে, এই শরীরটাকেও আমার আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকায় দিবে। নবীজি বলেন এই চোখের পানি এবং তার শরীরের রক্ত আল্লাহর জমিনে যদি কোনো মানুষ ঢেলে দেয় বা বের করে দেয়, এই শরীর কখনো জাহান্নামে যাবে না, এবং আল্লাহ পাকের কাছে এই শরীরটা বড় প্রিয়। এই 2 ফোঁটা তরল পদার্থ বড় প্রিয়। প্রিয় ভাইরা আমার, এজন্য কান্না মানুষের জন্য আমরা করি, কান্না দুনিয়ার সম্পদের জন্য আমরা করি, বিভিন্নভাবে চোখের পানি তাদের জন্য আমরা উচ্ছ্বসিত করি, কিন্তু মহান আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য কখনো আমরা এই 2 ফোঁটা চোখের পানি বের করেছি কিনা, জমিনে শরীর থেকে রক্তটুকু আমরা ঢেলে দিয়েছি কিনা, এটা আমরা একটু চিন্তা করে দেখব। যদি করতে পারি তাহলে আল্লাহ আমাদের জীবনটাকে সুখময় করবেন, আমাদের পরকালের জীবনটা সুখময় করবেন। কবর, হাসর, মিজান, ফুলসিরাত প্রত্যেকটা ধাপগুলোকে আমাকে আপনাকে পার করাইয়া আল্লাহ সর্বশেষ আমাদের ঠিকানা করবেন কমপক্ষে 10টি পৃথিবীর সমান জান্নাত। এই জান্নাতে যাওয়ার জন্য তো আমরা অনেক কিছুই করি। আমরা যদি সঠিক তরিকায় জান্নাতকে খুঁজতে চাই, খুঁজতে অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে পথ দেখায় দিবেন। এজন্য আমরা আল্লাহ পাকের ভয়ে কাঁদবো, আল্লাহ পাকের ভয় অশ্রুটা আমরা সিক্ত করব। ইনশাআল্লাহ আমার কোনো টেনশন নাই দুনিয়ায় এবং আখিরাতে।